আল্লাহ জানে আজকে আমার কপালে কি আছে। কপালে যাই থাকুক না কেন, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। আমি কিন্তু অন্যায়কে কখনো প্রশ্রয় দিই না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো এই ব্লগটা ছিল সেই দিন আমরা মাত্রা ঘুরতে গেছিলাম, তো সেইখানকার ব্লগ। তো আমি দুইটা পার্টে পার্ট করছি, কারণ একটা ভিডিওতে অনেক বেশি বড় হয়ে যায়। তো অনেকক্ষণ ঘোরাঘুরি পরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম একটা জায়গায় বসে, আর এখানে ম্যাডাম কেনাকাটা করতেছিল। তো এদিকে আপনারা ব্লগটা দেখতে থাকুন, আর আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আরব দেশে কাজ করতে আসলে আপনার অবশ্যই ধৈর্য থাকতে হবে, আর ধৈর্যের সাথে সাথে আপনাকে প্রতিবাদও করা শিখতে হবে। যেমন আমাদের সাথে কিন্তু আরবিরা অনেক বেশি অন্যায় করে, এগুলো নিয়ে মাঝে মাঝে বলতে হবে। আপনারা যদি মুখ বন্ধ করে কাজ করেন, তাহলে ওরা আরও বেশি সুযোগ পেয়ে যায়। যেমন ধরেন আমার ম্যাডামের যে বড় মেয়েটা, ওর বয়স 15 বছরের মেয়ে তো আর ছোট না, অনেক বড়ই, তাই না? আজকে বিয়ে দিলে কালকে বাচ্চা হয়ে যাবে, যেটা আমাদের দেশে হয়ে যায়। আমাদের দেশে 12-13 বছরের মেয়েদেরও বিয়ে হয়, সেখানে ওর 15 বছর বয়স। ও কি করে, প্রত্যেক দিন বোরকা দিনের মধ্যে 2-3 বার বের হইলে 2-3 বারে কি করে, বোরকা এক একবার এক একটা পরে পরে যাবে। 3 দিন যদি বের হয়, 3 দিনে 3টা বোরকা পরবে। একটা বোরকা কি একবারে কি নষ্ট হয়ে যায় বলেন? তো এরকম আমি কয়েকদিন দেখার পরে আমি ওরে বললাম যে তুই একটা বরকা একবার তুই, ওই দিন দেখি যে আমার সাথে দোকানে গেছে, বরকা নতুন বরকা বাইর করে গেল পরে দোকান থেকে। 10 মিনিটের ব্যাপার, আইসা বরকাটা খুলে ঝুড়ির ভিতর রেখে দিছে। এখন আমি গেছি, যাওয়ার পরে এখন দেখি ঝুড়ির ভিতর বরকা। আমি কই কিরে, তুই বরকা পিন্দা দোকানে গেলি আর আইলি, তোর বরকা ময়লা হয়ে গেল? কয় আমি ভুইলা গেছি গা, মনের ভুলে রাখছি। পরে আমি কিছু বলি নাই। এরকম আমি 2-3 দিন দেখছি, দেখার পরে আজকে সকালে ওর সাথে আমি একটু রাগ করছি যে তোরে তো আমি প্রতিদিন বলি একটা বরকা কি মানুষ একবার পরে? তোর মারে দেখ, একটা বরকা 1 সপ্তাহ পরে। আমার ম্যাডাম একটা বরকা 1 সপ্তাহ পরে, 1 সপ্তাহ পরে ওইটা ধুইতে দেয়, তারপর অন্য একটা নেয়। কিন্তু ও এটা করে না। ও সপ্তাহে স্কুল ছুটি 2 দিন, বৃহস্পতিবারে বিকেলে ওর নানির বাসায় যায়, সেদিন পর একটা বরকা, শুক্রবারে পর আরেকটা বরকা, শনিবারে পর আরেকটা বরকা। মানে ওই 3 দিনে 3টা বরকা পাল্টায়, প্রতি সপ্তাহে এগুলা করে। আমি 4-5 দিন এমন দেখার পরে আমি আজকে সকালবেলা বলছি, আমি গতকালকে বিকেলে কাপড় চোপড় ধুইছি 2 ঝুড়ি, 1 ঝুড়ি আয়রন করছি। হ্যাঁ, সেই কাপড় চোপড় এখনও উঠানে তারে বিকালবেলা উঠাবো, সকালবেলা গিয়ে দেখি আবার অর্ধেক ঝুড়ি ভরে গেছে। তাহলে রাত্রের মধ্যে, শুধু রাতটুকুর মধ্যে ওরা কি ঘুমায় নাই না কাপড় চোপড়ি পাল্টাইছে? একবার ভাবেন তো। আপনারা যারা আরবিদের বাসায় কাজ করেন, আপনারা মুখ বন্ধ করে যদি থাকেন, আপনাদের ওরা আরও বেশি করবে, ঠিক আছে? কিছু বলতে শিখেন। যেমন ধরেন ওরা আমাদের সাথে অনেক বেশি অন্যায় করে, ধোয়া ধোয়া কাপড় চোপড় ইচ্ছাকৃতভাবে ঝুড়ির ভিতরে রাইখা দেয় আমাদেরকে দিয়া কাজ করানোর জন্য, ধোয়ানোর জন্য। এগুলো যদি প্রতিবাদ না করেন, ওই সেম কাজটা প্রতিদিন করবে। আর যদি প্রতিবাদ করেন তাহলে ভয় পাইবে, নেক্সট টাইম আর এগুলা করবে না। এখন আমি সকালবেলা মেয়ের সাথে আমি রাগ করছি একটু, ঠিক আছে? তো এখন যদি ওনার ম্যাডামের কাছে ওর মেয়ে বলে, তাহলে ম্যাডাম তো আমারে কিছু বলবে না, ওনার জামাইরে দিয়ে আমারে বলাবে। ওনার জামাইরে দিয়ে যখন আমারে বলাবে না, আমিও ইচ্ছা মতো বইলা দিমু, কারণ আমার সাথে ওরা পারে না। আমি এখানে 10 বছর ধরে কাজ করি, আমার সাথে পারে না, ঠিক আছে? আমি একদম উচিত কথা বইলা দেই, কারণ ও আমাকে একটা বরকা প্রতিদিন ধুইতে দিবে। ও দিনের মধ্যে 2-3 বার কইরা বাইরে যাবে, আর 2-3টা বরকা পাল্টাবে কি জন্য? মানে আমি কাজ করতে আসছে দেখে আমরা আমাদের একবারে সব কিছুই করতে হবে? এত অন্যায়কে মাইনা নিব? এত কিছু, এত আবার লাগে নাই, ঠিক আছে? তো আমি এই জন্য সকালবেলা ওরে বলছি এগুলা। এখন জানি না কি হয়, যা হয় আমি প্রস্তুত আছি, ঠিক আছে? আমার সাথে যদি ওনারা রাগারাগি করে, কিছু করে, যে ওনার মেয়ের সাথে আমি এরকম, আমি এটা কেন বলছি, আমার বিশ্বাস ওনার মেয়ে যদি ওনাকে বলে, অবশ্যই আমাকে এসে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? কারণ এরা ভালো আছে আবার খারাপও আছে। এরা অন্যায় 100টা করবে, সেটা কোনো ইয়া নাই, কিন্তু কাজের মানুষে একটা কথা বললে সেটা দোষ ধরে বসবে, এরকম। তো আমি সব কথা আপনাদের সাথে শেয়ার করি না, আমি সব সময় আমি ভালো কিছুই শেয়ার করি। আর
আমার ম্যাডামের সম্বন্ধে আমি কিন্তু ভালো কিছুই বলি। আমাকে যে এটা ওইটা গিফট দেয় এমনি কিন্তু দেয় না, আমার কাজ কাম, আমার সব কিছু, আমার নম্রতা, আমার ভদ্রতা দেখে আমাকে নিজে ইচ্ছাকৃতভাবে এটা ওইটা গিফট করে। আজকে যদি আমি খারাপ হইতাম, আমার কাজ কাম ভালো না হইতাম, আমি যদি অপরিষ্কার হইতাম, আমি যদি আর বাড়িটা ভালো মতো দেখে না রাখতাম, তাহলে আমাকে কিন্তু তারা এই গিফটগুলা তারা দিত না। তো আমি এই গিফটগুলো অর্জন করি আমার কাজ দেখায়া, আমি আমার সব কিছু দিয়া তার বাড়িটা আমি মেনটেন করি। তো এই জন্য তাই বলে যে আমি কাজ করতে আসছি দেখে আমার স্যালারি দেয় দেখা তাই বলে ওনারা আমার সাথে যা ইচ্ছা তাই করবে, এরকম অত আবার সোজা না, ঠিক আছে? এরকম যদি আমার সাথে কোনো রকম কোনো কিছু হয়, আমি একবার সরাসরি বলে দিব যে আমাকে টিকিট টিকিট দে, আমি এখনই বাংলাদেশে চলে যাবো তোর বাসায়। তোর বাসার মতো হাজারো বাসা আছে, ঠিক আছে? আমি যেখানে সেখানে গিয়ে কাজ করতে পারবো। তোর পোলাপানে এরকম অন্যায় করবে? বিশ্বাস করেন, ওই কালকে ওর নানির বাড়ি থেকে এসে এক সেট কাপড় চোপড় পাল্টাইছে, হ্যাঁ, বিকালবেলা পাল্টাইয়া সেটা পয়রা ঘুমাইছে। সকালবেলা ঘুম থেকে উঠে আবার আরেক সেট পাল্টাইয়া সকালবেলা গেছে সেই সমুদ্রের পাড়ের থেকে আইসা আবার আরেক সেট পাল্টাইয়া তারপরে সেটা পয়রা খাওয়া দাওয়া করছে 5 মিনিট, নাস্তা করছে 5 মিনিট পরে গোসল করতে গেছে 5 মিনিটে। ওই ওই নতুন 5 মিনিটে যে জামাটা পরছে হেডা আবার গোসল করতে গিয়ে হেডাও আবার পাল্টে আবার আরেকটা পিন্দা বেড়াইছে। তাহলে এই রাতের থেকে সকাল পর্যন্ত কয় সেট কাপড় চোপড় পাল্টাইছে আপনারা হিসাব করেন তো। তো এগুলো অন্যায় না? আমাদের সাথে ধোয়া কাপড় চোপড় দিতাছে আমাদেরকে ধোয়ার জন্য আমাকে। তো এরকম যারা আরবিদের বাসায় কাজ করেন এইসব অন্যায় না, মাইনা নিবেন না। তো অনেক কথাই বললাম, আজকের ভিডিও এখানে রাখতেছি। আল্লাহ হাফেজ।